হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। কাল নীল উপোস গেছে। কারা কারা ডালিয়া খেয়েছো আমার মতন, আর আমি কি করে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তাই চলে এলাম। ডালিয়াটা একটা সিম্পল রান্না, তবু আমি কিভাবে বানালাম পুষ্টিকর আর হেলদি সেটা আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলুন দেখাই কি কি নিলাম, কিভাবে কি করলাম। আসুন আমার রান্নাঘরে। উপকরণগুলো আমি সাজিয়ে নিয়েছি। এদিকে ডালিয়া নিয়েছি গণেশের, ওদিকে মুগের ডাল, মশলা, নুন, হলুদ, চিনি, কুমড়ো, আলু, পটল, সজনে ডাঁটা। কুমড়ো বড়া হবে, পটল ভাজাও হবে, তার জন্যও কেটে নিয়েছি গুছিয়ে। মুগের ডালটা খালি কড়াতে ভেজে নেব লাল লাল করে, তাহলে কিন্তু খেতে অপূর্ব লাগবে। তারপর সবগুলো সবজি একে একে ভেজে নেব, কুমড়ো আলুটাও ভেজে। তারপর কড়াইতে জল দিয়ে দেব মুগের ডালটা সিদ্ধ করার জন্য। জলটা ফুটে গেছে, ডালটা দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটা দেখতে দেখতে বলবে কার কার ডালিয়া খুবই পছন্দ আমাদের মতো। মুগের ডালটা অল্প সিদ্ধ হয়েছে, সবজিগুলো দিয়ে কিছুটা ফুটিয়ে নেব। তারপর ডালিয়াটা ওপর থেকে দেব, তাহলে তলায় লেগে যাওয়ার ভয়। আর ডালিয়াটা ধুয়ে নিয়েছি, ওপর থেকে ডালিয়াটা ঢেলে দেব। এবার দেখুন পরিমাণ মতন এক কড়াই জল দিয়েছি। এবার আমি কমিয়ে কমিয়ে সবগুলো একসাথে সিদ্ধ করে নেব, ঘন গাঢ় করে। ডালিয়া একদম ঘন গাঢ় সিদ্ধ হয়ে গেছে। ওপর থেকে আমি পাশের কড়াইতে জিরে আদা লঙ্কাটা কষে নিয়েছিলাম, ওপর থেকে তড়কা লাগাবো। তারপরে এটাকে নুন মিষ্টি ঘিটি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর দাদা তো গন্ধ শুকেই বলছে দাও। ঘি, গরম মশলা, চিনি সব একে একে এর ওপর থেকে দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে। আমার হাজব্যান্ড বলছে কী গো তাড়াতাড়ি নিয়ে এসো, আমার আর মানে লোভ সামলা। চটপট দাদাকে খেতে দিয়ে দিই। আর এইভাবে ডালিয়াটা রান্না করে খেয়ে দেখবেন, কথা দিলাম অবশ্যই ভালো লাগবে আর রানুর নাম